চোখ রাখছি একেবি টিভির দিনের খবরে। অমরপুর নগর পঞ্চায়েত এলাকায় পানীয় জলের তীব্র সংকটকে ঘিরে জনমনে ক্রমশ ক্ষোভ বাড়ছে। দীর্ঘদিন ধরে জল সরবরাহ ব্যবস্থার অব্যবস্থাপনা ও বারবার পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অমরপুর ডিডব্লিউএস দপ্তরের এসডিও হিসেবে সুভাষ চাকমা প্রায় 12 বছর ধরে কর্মরত রয়েছেন। দীর্ঘ এই সময়ে পানীয় জল পরিষেবার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ বাসিন্দা। অভিযোগ, কখনো পাম্প বিকল, কখনো পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া, আবার কখনো নদীর জলস্তর কমে যাওয়ার মতো কারণ দেখিয়ে সমস্যা ব্যাখ্যা করা হলেও স্থায়ী সমাধান মিলছে না। ফলে পানীয় জলের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে ডিডব্লিউএস দপ্তরের এসডিও সুভাষ চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্যার জন্য রাজ্য সরকার এবং ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির দিকে অভিযোগের আঙুল তোলেন। তার বক্তব্য, পাইপলাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় বহু কাজ সময় মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটা ওই এখন টুডার থেকে যে পাইপ লাইনগুলি করছে, ওই লাইনগুলি তারা ট্রায়াল করতেছে, যার কারণে তারা আমাদের এক্সট্রা টাইম দেওয়া লাগতেছে, যার কারণে আমরা টাইম দিতে পারতেছি না। এটাই প্রবলেম। তাহলে জলের পাইপ ফাইটটা পুরো রাস্তা জল পাইপটা এটা না, এটা তারা টুডার লাইনগুলি সার্চিং করার সময় পাচ্ছে, তারা লাইনগুলি সার্চ করতেছে। আপনি কবে টাকা ঠিক করবে আশা করেন? এটা তো টুডা তারার উপর ডিপেন্ড করবে, তারা কবে ঠিক করবে। এটা তার আমরা লাইনের সাথে টুডার কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট টুডা তারাই করতে আসে কাজগুলি। টুডা তারা করতে আসে, তারা লাইনগুলি ব্রাশ মারতেছে এবং তারা ঠিক করবো, কারণ তারাই লাইন চলছে, যার কোনো সমস্যা দেখা যাচ্ছে। আমরা লাইনগুলিতে ওকে আছে, তারা যে আমরা এক্সট্রা টাইম দেওয়ার লাগতে আছে, যার কারণে আমরা টাইমলি আমরা এই জল দিতে পারতেছি না। এই যার কোনো সমস্যা এই জায়গাতে আর কোনো সমস্যা নেই। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।